রাধে রাধে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 24শে অগ্রহায়ণ, 11ই ডিসেম্বর, বৃহস্পতিবার। সূর্যোদয় 6:12 এবং সূর্যাস্ত 4:49 সপ্তমী রাত্রি 6:52 পর্যন্ত। মঘা নক্ষত্র দিবা 8:15 পর্যন্ত। বিষকুম্ভ যোগ সন্ধ্যা 5:15 পর্যন্ত। বৃষ্টিকরণ দিবা 7:03 থেকে ববকরণ। রাত্রি 6:52 থেকে বালবকরণ। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশা। দিবা 8:15 থেকে নরগণ, বিংশোত্তরী শুক্রের দশা। মৃতে এক পাদদোষ। রাত্রি 6:52 থেকে দোষ নাই। যোগিনী বায়ুকোণে। রাত্রি 6:52 থেকে ঈশানে। কালবেলাদি 2:10 থেকে 4:49 মধ্যে। কাল রাত্রি 11:31 থেকে 1:11 মধ্যে। যাত্রা নাই। দিবা 8:15 থেকে যাত্রা মধ্যম, দক্ষিণে নিষেধ। দিবা 3:16 থেকে পুনঃযাত্রা নাই। সন্ধ্যা 4:49 থেকে পুনঃযাত্রা মধ্যম, দক্ষিণে বায়ুকোণে ও নৈঋত্যে নিষেধ। রাত্রি 6:52 থেকে মাত্র দক্ষিণে নিষেধ। শুভকর্ম দিবা 8:15 মধ্যে। গাত্র হরিদ্রা, অদ্ভুতধান্য, শান্তি সস্তায়ন, হলপ্রবাহ, বীজ বপন, ধান্যচ্ছেদন। দিবা 8:15 থেকে 2:10 মধ্যে। নৌকা চালন, নৌকা যাত্রা, বিক্রয় বাণিজ্য, বৃক্ষাদিরোপণ, গো বিক্রয় আদি। রাত্রি 6:52 মধ্যে। গর্ভাধান, বিবিধ, সপ্তমীর একদিষ্ঠ ও সপিণ্ডন। রাত্রি 6:52 থেকে প্রায়শ্চিত্ত নিষেধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী শ্রী শ্রী মা শারদামণি দেবীর জন্মতিথি উপলক্ষে পূজাপাঠ ও মহোৎসব। শ্রী শ্রী মা শারদামণি দেবীর জন্মতিথি উপলক্ষে জয়রাম বাটিতে, শ্রী শ্রী মায়ের ভিটায়, বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠে, বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে, কাশীপুর উদ্যানবাটিতে শ্রী রামকৃষ্ণ সারদা মঠে এবং শ্যামপুকুরে শ্রী রামকৃষ্ণ সংঘ আয়োজিত শ্রী শ্রী মায়ের পূজা ও নানা অনুষ্ঠান। ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের জন্মদিবস। অমৃতযোগ দিবা 7:47 মধ্যে ও 1:27 থেকে 2:52 মধ্যে এবং রাত্রি 5:53 থেকে 9:27 মধ্যে ও 12:07 থেকে 3:41 মধ্যে ও 4:35 থেকে 6:13 মধ্যে। রাশিফল: মেষ রাশি, প্রিয়জন সঙ্গ। বৃষ রাশি, আরোগ্য লাভ। মিথুন রাশি, পারিবারিক সমস্যা। কর্কট রাশি, কর্মী অশান্তি। সিংহ রাশি, মিথ্যা অপবাদ। কন্যা রাশি, মহিলা দ্বারা ক্ষতি। তুলা রাশি, বদলির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, প্রতারিত। ধনু রাশি, দালালিতে লাভ। মকর রাশি, মকর রাশি, বিরক্তিভাজন। কুম্ভ রাশি, অবস্থার অবনতি। মীন রাশি, সাহিত্যে সুনাম। আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।